100% সম্ভব আপনি জাপানে ৬ থেকে ৭ লক্ষ টাকা টিউশন ফি দিয়ে জাপানে আসতে পারবেন স্টুডেন্ট ভিসা। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আর হ্যাঁ, 100% সম্ভব আপনি জাপানে ৬ থেকে ৭ লক্ষ টাকা দিয়ে স্টুডেন্ট ভিসাতে জাপান আসতে পারেন। এটা সম্ভব, যদিও আপনার কাছে এই বিষয়টা একটু অন্যরকম লাগলেও, কারণ বর্তমান সময়ে বাংলাদেশে বিভিন্ন এজেন্সি বিভিন্ন পারপাসে আর কি আপনাদের কাছ থেকে 12 থেকে 13 লক্ষ বা 15 লক্ষ টাকারও প্রয়োজন পড়তেছে এখানে স্টুডেন্ট ভিসাতে, যেটা জাপানের টিউশন ফির ক্ষেত্রে আপনি দেখতে গেলে যে হিউজ পরিমাণ একটা টিউশন ফি থাকে, যেটা মানে সকলের জন্য আর কি সম্ভব হয়ে ওঠে না। আবার কারো স্বপ্ন থাকলেও সেটা বাস্তবায়ন করার মতো মানে সামর্থ্য থাকে না। অনেকের 99% মানুষের অজানা যে জাপানে 6 থেকে 7 লক্ষ টাকা দিয়েও স্টুডেন্ট ভিসাতে যাওয়া যায়। সেটা আবার কীভাবে? আমি যে 12 থেকে 15 লক্ষ টাকা খরচ করে স্টুডেন্ট ভিসাতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে, ঠিক সেইভাবেই সেম ক্যাটাগরিতে সেইভাবেই আসতে পারবেন। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনি 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করে আসতে পারবেন। কিন্তু কিভাবে? আজকে নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করার জন্য আজকে এখানে আসছি, যেটা আমি মনে করি সকলের জানা উচিত। আর যারা জাপান আসতে চান তাদের জন্য একটা সুযোগ হয়ে উঠুক। তো আমি যে সেশনে আসি সেই সেশনের আগের সেশনে এক বড় ভাই হিরোশিমাতে একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনার 6 মাসের টিউশন ফি দিয়ে তিনি গিয়েছেন। তার টোটালি খরচ হয়েছিল A to Z, তার ফাইল থেকে শুরু করে আপনার প্লেন টিকিট, মার্কেট সব খরচ মরচ দিয়ে 8 লাখ টাকা বা 8.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। তবে এইটা যদি আপনার আনুষঙ্গিক খরচগুলো যদি একটু কমিয়ে আনেন তাহলে অবশ্যই 7 লক্ষ টাকার মধ্যে পসিবল। 6 মাসের টিউশন ফি নিয়ে কাজ করে এমন গাক্কু বা এমন এজেন্সি কোথায় পাবেন? আপনাকে আমি আমার কমেন্ট বক্সে কিছু 6 মাসের টিউশন ফি যেগুলা অ্যালাউ করে ওইগুলার লিঙ্ক আমি দিয়ে দেবো, ওইগুলা আপনি খোঁজ করতে পারেন। আবার বিভিন্ন এজেন্সি আছে, ওদের কাছে গিয়ে বললে যে আপনার 6 মাসের টিউশন ফি, এই বিষয়গুলো নিয়ে আর কি আলোচনা করতে পারেন। আর আমি যেখানে ছিলাম আগে, যেখানে আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ছিলাম, ওইখানে আমার গাক্কুর পাশে একটা গাক্কু ছিল, যেটা খুবই নামকরা একটা গাক্কু। ওখানে নেপালি স্টুডেন্ট প্রচুর, অন্যান্য মিয়ানমার আছে আপনার, তারপরে শ্রীলঙ্কান আছে, মানে সব দেশের স্টুডেন্টই ওখানে ভরপুর। তো ওরা আমার সাথে কাজ করতো, আমি ওদের থেকে শুনতাম। বিষয়টা আমার কাছে খুবই অবাক লাগতো যে এটা কেমনে সম্ভব। আমি ওখানকার একটা সেন্সের সঙ্গে কথা বলি যে আপনাদের টিউশন ফি কত বা কেমনে টিউশন ফি দিয়ে এখানে, মানে আমি শুনলাম প্রতি মাসেও আপনারা টিউশন ফি নিয়ে থাকেন বা 6 মাসেরটাও নিয়ে থাকেন, 3 মাসেরটাও নিয়ে থাকেন। তিনি বলছেন হ্যাঁ এটা সত্য, কিন্তু দুঃখের বিষয় হলো ওখানে একটা সময় বাঙালি স্টুডেন্ট ওখানে ছিল, কিন্তু এক সময় পরে ওরা বাঙালি স্টুডেন্ট নেওয়া বন্ধ করে। ওই স্কুলটাতে ছিল 6 মাসের টিউশন ফি দিয়ে ওখানে আসা যায়, যেটা আমি সশরীরে প্রমাণ। আরও বিভিন্ন, আমি এখন বর্তমান যে জায়গাতে আছি এই টোকিওর আশেপাশে দিয়ে বিভিন্ন স্কুল আছে যেগুলা মানে 6 মাসের টিউশন ফি দিয়ে আসা যায়। এখানে অনেক নেপালি স্টুডেন্ট 6 মাসের টিউশন ফি দিয়ে আসছে, তাদের সাথেও আমার কথা হয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই পারবেন, তবে একটু খোঁজ করতে হবে। বাংলাদেশে ঢাকার মধ্যে অনেক ভালো ভালো এজেন্সি আছে, ওদের সঙ্গে যোগাযোগ করুন যে আপনারা 6 মাসের টিউশন ফি দিয়ে আসতে চান, তারা অবশ্যই হেল্প করবে। তো আমি যখন আসছি যে এজেন্সির মাধ্যমে, আমাকেও সাজেস্ট করছিল যে 6 মাসের টিউশন ফি দিয়ে যাইতে চান কি না, বা আমি যেহেতু এই বিষয়টা জানতাম আমিও প্রশ্ন করছিলাম। তবে আমি চিন্তা করলাম যে 1 বছরের টিউশন ফি দিয়ে গেলে আমি 1 বছর রিল্যাক্স থাকতে পারবো, যার কারণে আমি 1 বছরের টিউশন ফি আর কি দিয়ে আসছি। আসার পর একটা লং টাইম সময় পাচ্ছি, ইনকাম করতে পারছি, ওখান দিয়ে এটা টিউশন ফি ম্যানেজ করতে পারছি। আবার 6 মাসের টিউশন ফি দিয়ে আসলে পরে আপনার আসার 2 মাস পরে থেকে টিউশন ফির নোটিশ দিয়ে দেয় যে এটা এই তারিখের মধ্যে টিউশন ফি দিতে হবে, সেদিক দিয়েও একটু চিন্তার বিষয়। তো সকল দিক বিবেচনা করে এক একজনের সুবিধা এক এক রকম হয়ে থাকে। আপনি অবশ্যই 6 মাসের টিউশন ফি দিয়ে আসলে অবশ্যই ম্যানেজ করতে পারবেন, সব ব্যবস্থা করতে পারবেন। এর ভিডিওতে এই পর্যন্তই। আর আপনাদের যদি কোনো তথ্য বা ইনফরমেশন জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন বা ইনবক্স করতে পারেন। আর অবশ্যই আমার পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকলকে।